সকলকে ওয়েলকাম এই ব্লগে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ সিমলাগড়ে পুজো দিতে বেরিয়ে পড়লাম। চলুন সবাই মিলে সিমলাগড়ের মন্দিরটাও দেখে আসি। আমরা পৌঁছেও গেছি। সিমলাগড়ের এটা কালী মন্দির। নতুন গাড়ি কিনলেই এখানে সবাই পুজো দিতে আসে। আমাদের কদিন আসা হয়নি, তবে আজ পুজো দিলাম। আমরা ভেবেছিলাম রবিবারে খুব হয়তো ভিড় হবে, কিন্তু যাই হোক ভিড় তেমন ছিল না। ফাঁকায় ফাঁকায় ভালোই পুজো দেওয়া হয়ে গেল। এখানে ভোগও খাওয়ায়, রান্নাও হচ্ছে দেখলাম। পুজোটা দিলাম। চলুন বাইরেটাও একটু দেখে নিন। এইটা মন্দিরটা পুরো। এটা রাস্তার ধারেই, মেন রোডের ধারেই। যারা এসছেন আমায় জানাবেন কারা কারা এই মন্দিরটা দেখেছেন বা কখনো পুজো দিয়েছেন কি। এবার বাড়ির পথে রওনা হলাম। কি খাওয়া যায় দুপুরে গরমে? আইসক্রিমই খাওয়া হলো। প্রচণ্ড গরম। এটা যে বর্ষাকাল সেটা তো মনেই হয় না এখন আর। বাইরে দেখুন, বাড়ি চলে এসেছি, বাইরেটা প্রচণ্ড রোদ। মানে এটা কেউই মনে হয় না এখন বলবেন যে এটা বর্ষাকাল। চলুন এদিকে রান্নার দিকেও চলে যাই। এটা এবারে বিকেলে করা হয়েছিল, তালের ফুরুলি। আর এটাকে কি নাম দেবেন সেটা আপনারাই দেবেন, আমি আন্দাজেই করেছিলাম। ওটা একদিন করেছিলাম, ছেলেটার খুব ভালো লেগেছিল, সে আবার করতে বলেছিল, আমি করলাম। ফুরুলিগুলো খুব নরম হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর এটাও ভিতরটা দেখিয়ে দিই একটু আপনাদের। এটাও কিন্তু খুব নরম হয়, দেখুন ভেতরটা। তালটাও ছাড়ানো দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না তারা একটু দেখে নিতে পারেন। এটা আমার মাই করছে, তালটা ছাড়াচ্ছে। পাকা তাল হতে হবে, আর খোলাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে একে একে। ছোটোবেলার মনে পড়ে এরকম যখন মায়েরা তালের ফুরুলি বা কিছু করতো, এ থেকেই খোলাগুলো থেকে একটু একটু করে তুলে নিয়ে বেশ বল বল করে দিত, সেইগুলোই চেপিয়ে খেতাম। দারুণ লাগতো খেতে। সত্যি ছোটবেলার দিনগুলো কিন্তু আলাদাই থাকে, তাই না? এই একটা তাল থেকে আমাদের 3টে আটি বেরিয়েছিল। 2টো তাল ছিল, 2টো তালের করা হয়েছিল। এবার তালগুলো একটা পেটিতে চেঁচে নিচ্ছে। যাদের অনেকটা করে হবে তাদের সেহেতু তারা ঝুড়িতে চেঁচে নিতে পারবে। তাছাড়াও এখন তো তাল চাচার অনেক জিনিস বেরিয়ে গেছে বাজারে। চলুন একটু দেখিয়ে দিই কতটা হলো। এই দেখুন বেরিয়ে আসছে। তাহলে জিনিস খেতে ভালো, কিন্তু এই কাজটা করাটাই একটু কষ্টকর। দেখুন এতটা হলো। এরপর সবটাতে একবার দেখিয়ে দেবো আপনাদের যে কতটা মোট হলো। দেখুন এটা তাল চাচার পরে এটা হয়েছে। এটা কেউ অনেক সময় ফুটিয়ে নেয়, আবার আমি সেটা ফোটাবো না, আমার একটু সরাসরি একবারে করব। প্রথমে ময়দা নিলাম, আর সম পরিমাণই প্রায় আটা নেব। দুটো মিশিয়ে করলে খুব ভালো হয় খেতে। আর দিলাম চালের গুঁড়ি অল্প করে। এটা হালকা খাস্তা হবে, তবে আমি খুব খাস্তা করব না, একটু নরম ভাবটা বেশি রাখবো। আর এটা পরিমাণ মতো নুন দিলাম, আর বেকিং পাউডার। এটা দেওয়ার পর আর একটু দিলাম মৌরি গুঁড়ো। কেউ গোটা মৌরিও দিতে পারেন, আমি তবে মৌরি গুঁড়ো দিয়েছি। এখন সরিয়ে রাখলাম। এরপর যে তালটা চাঁচা হয়েছিল সেই তালটাতেই আমি চিনি মিশিয়ে নেব। চিনির পরিমাণটা হবে যেমন তাল মিষ্টি হবে তার উপর নির্ভর করে। কিছু কিছু তাল খুব মিষ্টি হয়, আবার কিছু কিছু কম মিষ্টি হয়, সেরকম বুঝে শুনে চিনিটা দিতে হবে। তারপরে এই তালের সাথেই চিনিটা আগে আমি মেখে নেব, তারপরে আটা ময়দার সাথে মেশাবো তালটা।
কেন আটার ময়দার সাথে চিনিটা অনেক সময় মিশিয়ে ফেললে না অনেক সময় দানা দানাটা থেকে যায়, কিন্তু এই আগে যদি আমি মিশিয়ে নিই তালের সাথে তাহলে সেই দানা ভাবটা অতটা থাকে না। আমি যতটা তাল ব্যবহার করব মোটামুটি একটা আন্দাজ সেইটা চিনিটা নিয়ে নিলাম। তারপরে এবার আটা ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা সবটাই নিয়ে নেব, সবটা বলতে অল্প যতটা লাগবে আমি একটু একটু করে নেব। এতে কিন্তু আমি জল দেব না, আমি এইটাতেই পরিমাণ মতো ঠিক মেখে নেব। হ্যাঁ, এবার যদি তালের পরিমাণ কম থাকে এটা মেখে নেওয়ার পর আমি কিন্তু বেকিং সোডাটা দিলাম, এটার জন্য ফোলে ভালো। তারপর এদিকে তেল গরম করতে দিয়েছি, আর আমি কয়েক রকম ভাবে দেখাবো যে কিভাবে ছাড়বেন। এরকম ভাবে নিতে পারেন, দেখে নিন। যদি তাল কম থাকে সেক্ষেত্রে অল্প জল দিতে পারেন, কিন্তু না দিতে পারলেই ভালো হয়, না প্রয়োজন পড়লে। এই আঙুলের ফাঁক দিয়েও যদি নেন এইটা খুব তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়, বিশেষ করে নতুনদের পক্ষে। ফাঁকে নিয়ে ছেড়ে দেয়া, এরমও দিতে পারেন। এরম দেওয়ার থেকে আঙুলের ফাঁকে দেওয়াটা বেশি সুবিধা বলে মনে হয় আমার। দেখুন এগুলো মোটামুটি ছোট ছোট আছে, একটু পরে দেখবেন অনেকটা করে ফুলে গেছে। এই মাঝখান দিয়ে এরম ভাবে ছাড়লে খুব ভালো তাতেই ছাড়া যায়। দেখুন কতটা ফুলে গেছে আগের থেকে। এটা কিন্তু এই বেকিং সোডাটা দেওয়ার জন্যই আরো ফুললে ভালো। দেখুন এগুলো এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আঁচ কিন্তু কখনো মিডিয়াম দেবেন, কখনো জোর দেবেন, সেরকম বুঝে শুনে, কারণ ভেতরটাও হতে দিতে হবে, আবার যাতে বাইরেটাও না বেশি পুড়ে যায়। এগুলো আমার হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। দেখুন কতটা করে ফুলে গেছে, যেন মনে হচ্ছে পান্তুয়া। আমার আবার কি জানেন, এরকম গরমের থেকে না পরের দিন বাসি খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে, বাসি না এটা টাটকা? ফুলুলিটা হয়ে গেল। এরপর আরেকটা যেটা বানিয়েছি ওটা চলুন দেখে নিই। ওটা আর কিছুই নাই, আর ওই মাখাটাতেই আমি আরেকটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে একটু ঠেসে নিয়েছি। ঠেসে নিয়ে অল্প করে হাতে নেব, নিয়ে হাতে করেই কিন্তু লুচির মতো করে নেব। এটা কিন্তু বেলে নেব না, বেলে নিলে তার আলাদা টেস্ট হয়, আবার এরম হাতে করে করলে এর আলাদা টেস্ট হয়। এটা আমার ছেলের কিন্তু খুব পছন্দ। এরম হাতে করেই আমি করে নেব, করে নিয়ে তেলে ছাড়বো। সে যেমনই দেখতে হোক না কেন, কিন্তু খেতে ভালো হয়। কিন্তু দেখতেও যে খারাপ হয়, আপনাদের কেমন মনে হয়? আমার তো ভালোই লাগে, এটা অন্যরকম জিনিস। এটাও করতে পারেন, এটাও খুব ভালো লাগে। এটা শুধু খাওয়া যায় বা কোনো তরকারির সাথেও অল্প দিয়ে খেতে পারবেন। এটাও হয়ে গেল লুচির মতনই, কিন্তু লুচি নয়। একদিন এগুলো করে দেখুন না, দেখে আমায় জানাবেন যে কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।